জায়গার নাম জানি কি? ভার্সিলি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা জিনিস আমি আপনাদের দেখাই। ইতালিতে আসার পর আমার লাইফের সব থেকে বেশি কুয়াশা আজকে আমি এই জায়গায় পেলাম। এই জায়গাটার নাম হচ্ছে ভার্সিলি। এটা হচ্ছে মিলান থেকে 7 ইউরো ভাড়া, মানে মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার দূরে। এত কুয়াশা দেখেন আশপাশের অবস্থা, মানে মনে হয় পাহাড়ে গেলে যে মেঘগুলা ভাসে না, এগুলা হয়তো বা ঘুরতেছে আশপাশ দিয়ে, কিন্তু প্রচুর কুয়াশা। তবে আমার ওই জায়গায় যেমন শীত এমন শীত কিন্তু এই জায়গায় নাই। তো এই এলাকায় আসার পরে দেখলাম একটা বাঙালিও নাই, ঠিক আছে। হাতে কোনো 2-4টা বাঙালি আছে কিনা সন্দেহ আছে। এই দেখাই আমি আপনাদের একটু। তো এই জায়গায় আসার পর আমি মনে করতেছি যে অন্য একটা দেশে চলে আসছি, কারণ এতে নাই কোনো বাঙালি, শুধু পাকিস্তানি আর পাকিস্তানি। মানে এটা কেমন জানি একটা অদ্ভুত এলাকা। আমি জানি না যে আমার সাথে, আমার এই পেজের সাথে যারা যুক্ত আছে তারা কয়জন এই এলাকায় ছিলেন। তবে একটা কথা বলতে পারি যে এদিকে আবহাওয়া থেকে শুরু করে সবকিছুই একদম কি বলবো জঘন্যতম, ঠিক আছে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। মানে এই যে স্টেশনটা, এই স্টেশনে যারা নামে তারা ভুলেই নামে। এক ভাই নামছে, এ ভুলে নাই বসে, তাই না ভাই? ভুলে নামছেন নামনে? এই স্টেশনে কেউ নামে? এই স্টেশনে কেউ নামে না, মানে এমন একটা জায়গা। তো এই এলাকায় আসার পরে আমার কাছে একটা জিনিস উপলব্ধি হইতেছে যে আমি নরওয়ে অথবা সুইডেন বা ফিনল্যান্ড, এই 3টা দেশের ভিতরে যে কোনো একটা দেশে আছি। কারণ রাস্তাঘাটে নামার পরে আমি একটা বাঙালিও চোখ দিয়ে দেখি নাই। তবে এই জায়গায় আমার পাকিস্তানি বেশি, পাকিস্তানি মরক্কান বেশি। বর্তমানে ইতালির যে পরিস্থিতি, আপনি যে জায়গাতে যাবেন প্রচুর বাঙালি। আমি যে কয়টা এলাকায় গেছি প্রচুর বাঙালি দেখছি, কিন্তু একমাত্র এই জায়গায় আসার পরে আমি হতাশ হয়েছি, কোনো বাঙালি পাই নাই। তো খুবই হতাশ আমি। তো আসছিলাম এক ছোট ভাইয়ের সাথে দেখা করতে। তো দেখা করতে এসে সন্ধ্যা হয়ে গেছে। তো এত কুয়াশা, আমি যখন আমাদের ওই সাইড থেকে আসলাম, আসার পর এত কুয়াশা ছিল না। তো এইদিকে দেখলাম মিলানের এইদিকে আবহাওয়া মনে হয় একটু খারাপ যায়, কুয়াশা তারপর এগুলা। আমাদের ওই সাইড আবার এই টাইপের মানে ব্রুত্ব টেম্পো যেটা বলে, মানে খারাপ আবহাওয়া, এটা আমাদের ওইদিকে খুবই কম, খুবই কম। এদিক দিয়ে আমরা অনেকে শান্তিতে আছি। তো যাই হোক, এই বেরিসেলি এই এলাকায় যদি কোনো বাঙালি থেকে থাকেন আর আমার এই ভিডিও দেখেন, তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে আমি এই জায়গায় আছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।